নেট পরীক্ষায় সফল জেড একাডেমির ১৬ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে জেড একাডেমির ২০২৬-এর ব্যাচের ১৬ জন ছাত্রছাত্রী সফল হয়ে সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। বৃহস্পতিবার একাডেমিতেই সফল পরীক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। তোমাদের সকলকে জানাই স্বাগত। ও মাঝে মধ্যে যখনই ওর নম্বর একটু কম হতো ও কিন্তু ঘাবড়ে যেত, রীতিমতো নার্ভাস হতো। এই বছরেও নিট পরীক্ষায় জেড একাডেমির বড়সড় সাফল্য। জেড একাডেমির সঠিক অধ্যাবসায়ে প্রতি বছর নিটে সফল হচ্ছে প্রচুর ছাত্রছাত্রী। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে জেড একাডেমির ২০২৬-এর ব্যাচের ১৬ জন ছাত্রছাত্রী সফল হয়ে সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। বৃহস্পতিবার একাডেমিতেই সফল পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। জেড একাডেমির হাত ধরে চিকিৎসক হওয়ার লক্ষ্যে এই সফলতা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। আমার ডাক্তারির পেছনে আসার প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে আমার বাবা আমাকে বলেছিল তুই ডাক্তার হো। যদিও আমার প্রথমে এরকম মানসিকতা ছিল না যে ডাক্তার নিয়ে পড়াশোনা করবো, কিন্তু বাবা আমাকে ইনফ্লুয়েন্স করে। আর বাবা যেখানে কাজ করে তার আশেপাশে জামান স্যারের পুরোনো বাড়ি, তো জামান স্যারের সাথে বাবার আলাপ পরিচিত হয়েছে। জামান স্যার খুবই ইনফ্লুয়েন্স বলেছে এরকম ব্যাপারে, যেটা বাবা ইনফ্লুয়েন্স হয়ে আমাকে এখানে ভর্তি করেছে। আর এখানে এসে আমি যে ডিসিপ্লিনটা পেয়েছি সেটা আমাকে এই সাকসেসের পেছনে খুব সাহায্য করেছে, যেটা হয়তো অন্য জায়গায় গেলে আমি পেতাম বলে আমার মনে হয় না। আমি আমার কানের প্রবলেম ছিল, আমি একবার অনেক কটা মেডিকেল হসপিটালে গিয়েছিলাম, কিন্তু সেখানে দেখেছি যে অনেক মানুষ কীরকম প্রবলেম ফেস করে, যে ফেসটা আমিও করেছি। তো তাই দেখে, আর তাছাড়া অনেক সময় দেখেছি যে খুব করিডোরে আশেপাশে অনেক মানুষ পড়েছিল, ওদেরকে দেখেও আমার খুব খারাপ লেগেছিলো যে আমিও যদি এই জায়গায় এসে সবাইকে সাহায্য করতে পারি তো আমিও নিজেকে খুব মনে করবো। তার জন্য আমি এরকম। আমি ছোটো থেকে দেখছি আমার আব্বু একজন হোমিও ডাক্তার, সঙ্গে আরও অনেক দেখা যায় যে গরিব মানুষ আছে যারা ঠিক মতো তাদের চিকিৎসা করাতে পারে না। তো সেই সমস্ত ভাবনা থেকে যে আমি সেই সমস্ত মানুষগুলোকে খুবই সহজে, খুবই অল্প অর্থে তাদেরকে চিকিৎসা করাতে পারি যেন, এবং একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি, সেই মোটিভেশন থেকে আমার এইরকম ভাবনা। এবং আমার ফ্যামিলিও এর জন্য অনেক বেশি দায়ী, আমাকে সবসময় সাহায্য করেছে, পাশে দাঁড়িয়ে থেকেছে। যখনই মনে হয়েছে না এবার হবে না, তারপরে তারা অনেক সাহায্য জুগিয়েছে, না তোমাকে করতে হবে এবং তুমি পারবে। ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতেও তাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানান জেড একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আকরুজ্জামান। সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে তাদের আজকে সম্মাননা দেওয়া হবে জেড একাডেমির আমাদের তরফ থেকে, তাদের একটা উৎসাহ দেওয়ার জন্য, বা তাদের যে তারা যে অধ্যবসায় যে কষ্ট করেছে তার জন্য একটা মোটামুটি সম্মানিত করে ১৬ জন এবার আমাদের সরকারি মেডিকেল কলেজে চান্স। এখন তো মোটামুটি যারা মহারাজ আমাদের রামকৃষ্ণ মিশনের হেড, উনি এসছেন। এখন যিনি বলছেন শান্তনু সান্যাল, উনি থাকেন লন্ডনে, আমার জানাশোনা কলকাতা থেকে এসছেন এখন। আর ওই নজরুল সাহেব ছিলেন মেরিট একাডেমি। নদিয়ার আছে একজন, বীরভূম আছে। ১৬ জনের মধ্যে ১৩ জন মুর্শিদাবাদ, সে গ্রামে গঞ্জে ছেলে পেয়েছে। তোমার এই সারগাছি আছে, ভাবতা আছে, আরো। জেড একাডেমি গত ৩ বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট ২০২৭, অ্যাডমিশন টেস্ট আগামী ৫ই এপ্রিল ২০২৬। ২০২৭-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।